আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নরসিংদী রায়পুরা উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২৭ মে সকালে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতি সভায় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রাহার সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলার স্বাস্থ্য ও কর্মকর্তা খানুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুর রহমান রফিক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মো. হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক তদন্ত রায়পুরা থানার প্রবীর কুমার ঘোষ, উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল হক ভূঁইয়া মোহন, রায়পুরা জামায়াতে ইসলামী নায়েবে হাবিব মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান পনির, চাঁদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার, বিভিন্ন দপ্তরের প্রধান, ঠিকাদার, ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা রায়পুরা উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের প্রসার ও ব্যবহার, চুরি ডাকাতি, ছিনতাই সহ খুনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ঈদে বিভিন্ন বাজার, রাস্তাঘাটের অপরাধ ও নিরাপত্তা বিষয়টি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ৮ দিনের বাচ্চা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসলে এটা আমার মনে অনেকে জানে না, অপরাধ করে যে পার পেয়ে যাচ্ছে এমন না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের সহায়তায় এবং এগুলো কিন্তু আপনাদের সহায়তা আমরা সফল হচ্ছি। অচিরেই আমরা সকলকে নিয়ে, পুলিশ বাহিনীকে নিয়ে আপনার নেতৃত্বে স্যার এই উপজেলাকে পুরোপুরি শৃঙ্খলাবদ্ধ করতে পারবো এই প্রত্যাশা রেখে এবং আসন্ন ঈদুল আজহা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং ঈদুল আজহা উদযাপন নির্বিঘ্ন হোক এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আমাদের থানা পুলিশ থাকবে, আমাদের একটি কন্ট্রোল রুম করা হবে, উপজেলা থেকে কন্ট্রোল রুম করা হবে, প্লাস প্রতিটি হাতের যারা ইজারাদার তাদের কমিটি একটা কন্ট্রোল রুম করবে এবং সেটি দৃশ্যমান কন্ট্রোল রুমের নাম্বারটা দৃশ্যমান এলাকায় যেন সকল যারা ক্রেতা বিক্রেতা আছে তারা দেখতে পায় যে এই নাম্বারে কল করলে একটা প্রতিকার পাবে। তাদের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অনিয়ম হতে পারে, বিশেষ করে জাল টাকা শনাক্তের জন্য আমাদের ব্যাংকের প্রতিনিধিরা থাকবে, তাদেরকে বসার জায়গা দেবেন। ব্যাংকের প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপরে আমাদের ভেটেরিনারি টিম, মেডিকেল টিম, এদের বসার জন্য প্রতিটি হাতে একটা সুনির্দিষ্ট জায়গা আপনারা নিশ্চিত করে দেবেন এবং তাদেরকে টেক কেয়ারের ব্যবস্থা আপনারা করবেন যাতে তারা সুন্দরভাবে এই হাটটি পরিচালনা করতে পারে। কারণ এখানে জাল টাকা যে আমাদের বিষয়ে আমাদের বললেন আমাদের সাংবাদিক রফিক সাহেব যে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা কিনে তার তো বস্তায় সব পুরাটাই জাল টাকা। এইভাবে যেন আমাদের খামারিরা বা এখানে অনেক প্রান্তিক মানুষ পশু নিয়ে আসে, তাই না, অনেক কষ্টে যত্নে লালন পালন করে একটা গরু বা ছাগল হচ্ছে লালন পালন করে হাটে নিয়ে এসে সে যদি এরকম একটা প্রতারণার শিকার হয় এই ঈদের সময়, তো এটা কিন্তু একটা বিশাল একটা তার জন্য ক্ষতি হয়ে যায়। তো আমরা এই বিষয়ে সচেষ্ট থাকবো। আমরা যারা হাটের ইজারাদার আছি তারাও আপনাদের স্বেচ্ছাসেবক থাকবেন যেন আপনার হাটের বদনাম না হয় যে ওই হাটে এই বেশি হয়। একবার কিন্তু বদনাম হয়ে গেলে পরের বার থেকে কিন্তু আবার দেখবেন যে হাটের কমে যাবে, বা একবার অপপ্রচার শুরু হয়ে গেলে যে আজকে এই হাটের ওই হাটে তো এই ধরনের অনিয়ম হয়, ওই হাটের লোকজন গুলা সচেতন না, ওই হাটে সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি বেশি হচ্ছে, জাল টাকা বেশি পাওয়া যাচ্ছে। যখন এই একটা নেগেটিভ মেসেজ ছড়া যাবে তখন কিন্তু সেই হাটটা ডাউন হয়ে যাবে। এটা আপনাদেরও কিন্তু যারা ইজারা নিচ্ছেন তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। বিভিন্ন ধরনের আপনারা ওখানে মাছ, সাবান, জীবাণুমুক্তকরণ সামগ্রী এগুলো রাখবেন। আর একটা পশু থেকে আরেকটা পশু রাখার জন্য একটা নির্দেশনা আছে যে কমপক্ষে ক্রেতাগণ কমপক্ষে 3 ফুট বা 2 হাত দূরত্ব বজায় রেখে পশু ব্যবহার করতে পারে। আর একেবারে গরু লাগালাগি বা কনজাস্টেড না করে আপনারা বাঁশের মাধ্যমে সেপারেশন করে দিয়ে একটা সুন্দর একটা শৃঙ্খল ভাবে যেন ব্যবসাটা পরিচালনা করতে পারে সবাই, সেই বিষয়গুলো দেখবেন। আমাদের কোরবানি যেহেতু যে আমাদের ঈদুল আজহা প্রস্তুতিমূলক সভা, আমাদের মন্ত্রণালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য মন্ত্রণালয় থেকে কিছু কোরবানি মানুষের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়ে একটা লিফলেট আছে, আমি এটি একটু পাঠ করে আপনাদের শোনাচ্ছি। এটি বলা আছে যেখানে সুস্থ সবল পশু ক্রয় করুন,
সুস্থ পশু চেনার উপায়: সতেজ স্বাভাবিক ভঙ্গি, জাবর কাটা, নাকের নিচের লোমহীন অংশে মাজল ভেজা ভাব ও উজ্জ্বল চেহারা থাকবে। এটি হলো সুস্থ পশু চেনার কিছু উপায়। এই লিফলেটগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব যারা হাটে যারা আছেন। পশু জবাইয়ের করণীয়: কোরবানি পশু জবাইয়ের অন্তত 12 ঘন্টা পূর্ব থেকে পশুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত খাবার পানি ছাড়া অন্য কোনো খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। জবাইয়ের পূর্বে পশুটিকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে। পশুটি বিশ্রামে না থাকলে মাংসের গুণগত মান কমে যাবে। পশু জবাইয়ের পূর্বে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে পশুর শরীরে কোনো ময়লা ও গোবর লেগে না থাকে। সংক্রামক ব্যাধি মুক্ত দক্ষ ব্যক্তি দ্বারা পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি ও মাংস প্রস্তুত করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত স্থান অথবা নিজস্ব বসত বাড়িতে কোরবানি করতে হবে এবং রাস্তাঘাট যত্রতত্র এগুলোতে করা যাবে না। পশু কোরবানির সাথে সাথেই ময়লাগুলো সেগুলো মাটি চাপা দিয়ে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যেন বন্ধ বা কোনো জীবাণু না ছড়ায়। এই জন্য যথাযথভাবে পশুটার বর্জ্যগুলো অপসারণ করতে হবে। ড্রেন নালায় এগুলো ফেলা যাবে না। পশুর বর্জ্য মাংস প্রক্রিয়াকরণের সময় করণীয়: পশু জবাইয়ের পর পর্যাপ্ত রক্তক্ষরণ শেষে শ্বাসনালী থেকে খাদ্যনালীকে পৃথক করে উত্তম রূপে বেঁধে নিতে হবে যেন কোনোভাবে পাকস্থলী থেকে খাদ্যদ্রব্য বের হয়ে মাংসকে দূষিত না করতে পারে। পশুর চামড়া ছাড়ানো ও মাংস কাটার সময় মাংস যেন সরাসরি মাটি, ধুলাবালি বা অন্যান্য আবর্জনার সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, পোকামাকড়, মাছি ইত্যাদি প্রাণী দ্বারা মাংস যাতে দূষিত না হয় সেটাও খেয়াল রাখতে হবে। চামড়া ও নাড়িভুঁড়ি ছড়ানোর সময় পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই সরাসরি মাটি বা মেঝেতে চামড়া নাড়িভুঁড়ি ছড়াবেন না। পশুর দেহ থেকে চামড়া ছড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন চামড়ার বাইরের অংশ কোনোভাবে মাংসে না লাগে। মাংস প্রস্তুতের সময় রোগাক্রান্ত অংশ যেমন সিস্ট যদি হয় চামড়াতে, অস্বাভাবিক বড় লসিকার গ্রন্থি, সিমেন্টের মতো শক্ত কলিজার কোনো অংশ ইত্যাদি এগুলো যদি পাওয়া যায় তাহলে সতর্কতার সাথে সে অংশটুকু পৃথক করে স্বাস্থ্যসম্মত উপায়ে মাটিতে পুঁতে সেগুলো বিনষ্ট করে ফেলতে হবে। মাংস প্রস্তুতকরণে পরিষ্কার ও জীবাণু মুক্ত ছুরি, দা, চাটাই এবং যেগুলো মাংসের কাটবেন প্রসেস করবেন এগুলো এই সরঞ্জাম যেন পরিষ্কার থাকে সেই ব্যবস্থাটা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মাংস পরিষ্কার শেষে কার্টুন যাতে পুনরায় যাতে ভিজে না হয়, পরিষ্কার মাংস ধোয়ার প্রয়োজন নেই। মাংসে থাকা ব্যাকটেরিয়া রান্নার সময় মরে যায়। কাঁচা মাংস ধোয়ার সময় পানি ছিটকে মারাত্মক সংক্রমণ হতে পারে। মাংস ধোয়া একান্ত প্রয়োজন হলে তবে আশেপাশের স্থান আবশ্যিকভাবে সাবান বা জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। মাংস সংগ্রহ শেষে জবাইয়ের স্থান নির্ধারিত মাত্রায় ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। যেখানে পশু কোরবানি দিব সেখানে সবকিছু চলে যাবে, ব্লিচিং পাউডার ছড়িয়ে এটা পরিষ্কার করে ফেলতে হবে। মাংস সংরক্ষণে করণীয়: আমরা সবাই ফ্রিজিং করি, এটা কিছু নির্দেশনা আছে যে একাধিক পশু জবাই করা হলে একটি শেষ করে মাংস বিতরণ, রান্না বা ফ্রিজে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একসাথে যদি একাধিক পশু জবাই ও মাংস প্রস্তুতে অনেক সময় লাগে এতে ব্যাকটেরিয়ার মারাত্মক সংক্রমণ করতে পারে। কাঁচা মাংস স্বাভাবিক তাপমাত্রায় 4 ঘন্টার বেশি বাইরে রাখবেন না। 4 ঘন্টার বেশি কাঁচা মাংসটা বাইরে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব রান্না করতে হবে অথবা ফ্রিজে রাখতে হবে। এখানে ফ্রিজের টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস রাখতে বলছে। কাঁচা ও রান্না করা খাবার পাশাপাশি রাখবেন না। কাঁচা মাংস এবং রান্না করা মাংসটা পাশাপাশি রাখতে নিষেধ করছে, যে আলাদা আলাদা করে রাখতে হবে। ফ্রিজের উপরে তাকে রান্না খাবার ও নিচে তাকে কাঁচা খাবার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মাংস দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে ফ্রিজারে বা ডিপ ফ্রিজে -18 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে তাপমাত্রায় রাখতে হবে। ফ্রিজারে বা ডিপ ফ্রিজে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংযুক্ত মাংস সর্বোচ্চ 6 মাসের মধ্যে বেশি খেয়ে ফেলতে হবে। এটা 6 মাসের বেশি কোনো মতেই সংরক্ষণ করা যাবে না। আমরা দেখা যায় বছর পেরিয়ে যায়, এক কোরবানি ঈদের মাত্র আরেক কোরবানি ঈদে চলে যায়। দেখা যায় অনেকের ছেলেদের বাইরে থাকে, বিদেশে থাকে, অনেকদিন পরে বাসায় আসে। বিশেষ করে আমরা যারা প্রশাসনে পুলিশে চাকরি করি বাড়িতে যাওয়া হয় একবার বছরে, হ্যাঁ, তো দেখা যায় যে মায়েরা আমাদের বা যারা আছে যে রেখে দেয় মাংসটা, যে গোসল করে যে তারপরে খাওয়াবে, এই ধরনের করা যাবে না। 6 মাসের মধ্যে মাংস খেয়ে ফেলতে হবে। ফ্রিজারে বা ডিপ ফ্রিজে কাঁচা মাংস হিসাবে সরাসরি খাবার উপযোগী খাদ্য যেমন ফালুদা, আইসক্রিম এটা রাখবেন না কখনোই, এতে মারাত্মক রোগের সংক্রমণ করতে পারে। মাংস ছোট ছোট প্যাকেটে ফ্রিজে রাখুন, যতটুকু প্রয়োজন ততটুকু মাংস রান্নার জন্য বের করতে হবে। ছোট ছোট করে রাখতে হবে, ওই বারবার বের না করে ছোট ছোট টুকরা করে মাংস এইভাবে রাখতে হবে। এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের যেগুলো নির্দেশনা আছে